গত ১৩ বছরে প্রথমবার সিবিআই তদন্তের কথা বলেছেন। এতদিন পর্যন্ত তদন্ত বন্ধ করবার জন্য তৃণমূল সরকার বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কিন্তু আজকে নিজে থেকেই সিবিআই তদন্তের কথা বলছে। কেউ বলছেন ফাস্ট ট্র্যাক কোর্টে তাকে ফাঁসি দিয়ে দেব, তার মানে তাকে ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রমাণ লোপ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা ধনঞ্জয়ের ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে এখানে। সুতরাং যাকে গ্রেপ্তার করেছে তার একার পক্ষে এই ঘটনা সংগঠিত করা সম্ভব ছিল না। চিকিৎসক থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের প্রত্যেকে বলছেন যে মেয়েটির শরীরে যত ইনজুরি আছে এবং তার যত ফ্র্যাকচার আছে, এটা একজন ব্যক্তির পক্ষে, একজন সিভিক ভলেন্টিয়ার্সের পক্ষে সম্ভব নয়। তো সিভিক ভলেন্টিয়ার যদি এই কাজ করে থাকে তার দায়িত্ব কে নেবে? দায়িত্ব নিতে হবে পুলিশ মন্ত্রীকে। আর কিভাবে, কেন লালবাজার থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেদিন যে রেপ বা মার্ডারের কোনো চিহ্ন নেই, তার দায়িত্ব কে নেবে? আগে তো পুলিশ কমিশনারের পদত্যাগ করুক, আগে তো তাকে সরাক, তারপরে তো তদন্তের কথা উঠবে। এই পুলিশ এই ঘটনায় প্রকৃত যারা অভিযুক্ত, যারা প্রভাবশালীদের পরিবারের লোকজন আছে, তাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আরো যেটা জানা যাচ্ছে যে পুলিশ রোববার পর্যন্ত সময় পায় অভয়া ধর্ষণ এবং হত্যা যারা করতে পুলিশের রবিবার পর্যন্ত সময় লেগে গেছিল। এত দীর্ঘ সূত্রটা কেন, কি বুঝতে বললেন? আর পুলিশের উপর কি, নিজের পুলিশের উপর কি মমতার আস্থা নেই? পুরো বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু অর্ধসত্য নিয়ে সংবাদ মাধ্যমে চর্চা চলেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন চলেছে, কিন্তু প্রকৃত সত্য এটাই, অন্তত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে জনমনে, যে একা যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। ওই হসপিটালের মধ্যে আরো কর্মরত কেউ ওই সময় উপস্থিত ছিলেন যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন। আজকে মেয়েটির প্রত্যেকটি শারীরিক যে ক্ষতচিহ্ন আছে সেটা দেখে, তার বিভিন্ন ফ্র্যাকচার দেখে সেটা প্রতিষ্ঠিত। তো সেখানে পুলিশ কি করবে? যদি সত্যিই কেউ প্রভাবশালী ছেলে, ভাইপো কেউ যদি সেখানে যুক্ত থাকে, তো সেখানে পুলিশের পক্ষে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে গিয়ে তদন্ত করা সম্ভব নয়। তাই পুলিশের রবিবার কেন পরের বছরের রবিবার পর্যন্ত সময় লাগতে পারে? পরিবারের তরফে মা বা তার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু তারা বলছে যে আরজিকরে যেতেই ভয় পেত মেয়েটি, আরজিকরে নাইট ডিউটি করতে ভয় পেত সেই পরিবারকে। মানে আরজিকরে কি এমন হতো যে নাইট ডিউটি করতে একজন ডক্টর ভয় পেত? এবং পরিস্থিতি এখন এই ধরনের তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা হসপিটাল কার্যত নিয়ন্ত্রিত হচ্ছে হসপিটালের বাইরে থেকে। রোগী কল্যাণ সমিতির নামে একটা সমান্তরাল প্রশাসন চলেছে। কার্যত সুপারের থেকে রোগী কল্যাণ সমিতির সভাপতি যাকে বানানো হয়েছে, সে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি পাওয়ার সে এনজয় করছে। তো সার্বিকভাবে যেখানে সম্পূর্ণভাবেই দলতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে এবং হসপিটালে দালালরাজ কেউ উচ্ছেদ করবেন বলেছিলেন তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর মুখ্যমন্ত্রী, সেটা তো কোনো পরিবর্তন করতে পারেননি। হসপিটালের মধ্যে একটাই পরিবর্তন এসছে, সামনে একটা সুউচ্চ তরুণ, শুধু একটা নীল সাদা রঙের তরুণ বানানো হয়েছে। এর বাইরের কোনো মৌলিক পরিবর্তন নেই। আর যেখানে সমস্ত দুষ্কৃতী অপরাধ মনস্ক মানুষরা মনে করছে যেখানে কোনো প্রশাসন নেই এবং এই সরকারটা তাদের সরকার, তারা ভয়মুক্ত হয়ে গেছে। কিছু নিশ্চয়ই মেয়েটি জেনে ফেলেছিল, বা এমন কোনো চক্রের সন্ধান পেয়েছিল, বা এমন কিছু সেখানে ঘটনা ঘটেছিল যেগুলো সেটা তার পক্ষে জানাটাও সুখকর ছিল না, বা হয়তো সে তার বিরোধিতা করছিল, প্রাণ সংশয়ে ভুগছিল। অন্তত এখন পর্যন্ত যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সরকারিভাবে যেগুলোকে নিয়ে আসা হচ্ছে সামনে, তাহলে তো এইখানে 2 আর 2 4 অঙ্কটা মিলছে না। আরজিকরের যে প্রিন্সিপাল তিনি পদত্যাগ করেছেন, গ্রেফতারি এড়াবার ভয়ে উনি পদত্যাগ করলে
না কিছু সত্যি ধামা চাপা দেওয়ার ভয় তিনি পদত্যাগ করলেন? এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি জ্যোতিষী নই এবং গোয়েন্দাও নই। প্রথম কথা হচ্ছে, তিনি এই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করে থাকতে পারেন, একটা নৈতিক দায়িত্ব তিনি স্বীকার নিয়েছেন। আর অন্য হয়তো তাকে দিয়ে এমন কিছু করাবার চেষ্টা করা হচ্ছিল যেটা তিনি করতে চাইছিলেন না বা করতে পারতেন না, সেই জন্য পদত্যাগ করেছেন। আগাম আমরা এ নিয়ে কোনো ধরনের বিবৃতি দিতে চাই না। তবে আরজি করের সুপারের বিরুদ্ধে, আরজি করের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের ডক্টর সেলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা সাংবাদিক সম্মেলন করে পর্যন্ত বলেছি। বিভিন্ন জায়গায় ভেতরের টেন্ডার হয় না, বিভিন্ন জিনিসপত্র কেনা, তার মধ্যে কিছু মেডিকেল স্টুডেন্ট পর্যন্ত ইনভলভ হয়ে গেছে। ওখানেও একটা সিন্ডিকেট রাজ চলেছে। এটা নিয়ে তো বারবার ডাক্তাররাও অভিযোগ করেছেন। উত্তরবঙ্গের ডাক্তারদের সঙ্গে দক্ষিণবঙ্গের ডাক্তারদের একটা সংঘাত, ডাক্তারদের নির্বাচনে সেখানে ব্যালট বাক্স লুট, সেখানে মারামারি, হাতাহাতি। তো সার্বিকভাবেই গোটা সমাজে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলি চলবে। আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সঞ্জিত ঘোষ পদত্যাগ করার পর জানিয়েছেন যে আরজিকর হাসপাতালে ঘুঘুর ভাষা ছিল, ঘুঘুর ভাষা। তা ঘুঘুর ভাষাটা কি উড়িয়ে সেটা মানুষের সামনে এসে বলুন। এইটা যদি ওনার বিবৃতি হয়, অফিসিয়াল বিবৃতি হয়, তা তিনি একজন সরকারি পদস্থ অফিসার হয়ে, একজন আধিকারিক হয়ে সেটা তিনি মানুষকে জানান যে ঘুঘুর ভাষা আছে, ঘুঘুর ভাষা বলতে কি বোঝায়, ওখানে কি কি হচ্ছে, এবং তিনি সেই ভাষাটা ভাঙতে পারলেন না কেন, কার চাপে, সেটা উনি মানুষের সামনে বলুন। আর না হলে ধরে নিতে হবে এই সামগ্রিক ব্যবস্থা, এই যে লুট, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, এমনকি হত্যা পর্যন্ত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সঙ্গেও উনি কোনো না কোনোভাবে জড়িত। মানুষ তো এটাই বলবে। অধ্যক্ষ রিজাইন করেছেন, বলেছেন যে আমি আরজিকরের প্রিন্সিপাল পদ থেকে পদত্যাগ করলাম, সেই সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি থেকেও আমি ইস্তফা দিলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি থেকেও রেজলিউশন দিলাম উনি বলেছেন, যদিও স্বাস্থ্য দপ্তরেরটা গৃহীত হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টটা গৃহীত হয়নি, মানে পরবর্তী সেটা এর উত্তর উনি দিতে পারবেন, কিন্তু যাবার আগে তাকে সত্যটা বলে যেতে হবে। তিনি পরিস্থিতির বাধ্যবাধকতা কোনো রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন, না স্বতঃপ্রণোদিতভাবে তার বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করছেন। এই দুটো জিনিস তো এক নয়। এটা মানুষের সামনে তাকে বলতে হবে। তিনি যখন বলছেন ওটা ঘুঘুর ভাষা ছিল, ঘুঘুর ভাষাটা যাবার আগে ওটাকে চিহ্নিত করে দিয়ে যেতে হবে, না হলে এই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না। এই যে হত্যাটা সংগঠিত হয়েছে, এটা কোনো হঠাৎ একটা কিছু উত্তেজনার বশে কেউ মদ্যপ অবস্থায় করে ফেলেছে এরকম বিষয়টি নয়। আজকে যে চ্যাট সামনে এসেছে এবং যে ধরনের কথোপকথন ভাইরাল হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে পুলিশের যে ভূমিকা দেখা যাচ্ছে, তাতে একটি পরিকল্পিতভাবে এই মেয়েটিকে খুন করা হয়েছে। সুতরাং এই খুনটার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন জড়িত আছে। এমন কিছু ঘটনা মেয়েটি জানতো, যার কারণে একে পরিকল্পিতভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সিবিআই সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু রাজ্যের